একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাস এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাঠের মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন। একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। লেমুয়েল গুলিভার তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে ইংল্যান্ডে পুরো 5 মাস অতিবাহিত করেছিলেন। তবে ভ্রমণের লালসা আরও দৃঢ় হয়ে উঠল। সুতরাং অ্যাডভেঞ্চারার জাহাজের ক্যাপ্টেন হয়ে গুলিভার অন্য যাত্রা শুরু করলেন। তিনি 50 জন ক্রু সদস্য নিয়োগ করেছিলেন, কিন্তু দেখা গেল ক্রুদের সবাই সৎ লোক ছিল না। একবার রাতের আড়ালে বিশ্বাসঘাতকরা একটি জাহাজে দাঙ্গা করেছিল। গুলিভারের কেবিনে ভেঙে তাকে বেঁধে রাখে। 3 দিন ক্রু প্রাক্তন ক্যাপ্টেনকে তালা দিয়ে রেখেছিল এবং
এবং চতুর্থ দিন বিশ্বাসঘাতকরা একটি অজানা জমিতে গলিভারকে অবতরণ করেছিল, তাকে কিছু বিধান রেখে উত্তর দিকে যাত্রা করেছিল। প্রাক্তন অধিনায়কের অভ্যন্তরীণ নেতৃত্ব ছাড়া আর কোনো উপায় ছিল না। পথে তিনি ঘোড়ার ট্র্যাকগুলির সাথে সাক্ষাৎ করলেন, যা গুলিভারকে প্রাথমিক উদ্ধারের আশা করেছিল। হঠাৎ দিগন্তে একটি হিউম্যানয়েড চিত্র হাজির। গুলিভার তার চোখ সংকীর্ণ করে তাকে দেখল, অন্ধকার ত্বক এবং কোঁকড়ানো চুলের সাথে এটি ছিল এক অদ্ভুত চেহারা বানর। এই প্রাণীগুলির পাঞ্জা দীর্ঘ দীর্ঘ নখ ছিল, তারা এত বিপজ্জনক লাগছিল যে গুলিভার তার নিঃশ্বাস চেপে ধরে গাছের পিছনে ঝুঁকে পড়ে, কিন্তু তারপরে কোনো কিছুই যাত্রীর কাঁধ ধরে তাকে টেনে নিয়ে যায়। এই দুটি ঠিক একই বানর যারা তাদের শিকারটিকে গাছের উপরে টেনে আনার চেষ্টা করেছিল। গুলিভার তার হাত দিয়ে লড়াই করার লড়াই করেছিল, তবে প্রাণীগুলি আরও শক্তিশালী ছিল। গুলিভার অসম লড়াই করার সময় খুরদের আওয়াজ শোনা গেল। কাছে আসা ঘোড়াটি লক্ষ্য করে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে সন্ত্রাসে পালিয়ে গেল। কাছে এসে ঘোড়াটি গুলিভারকে আগ্রহের সাথে পরীক্ষা করল। তারপরে একটি দ্বিতীয় ঘোড়া এল, তারা তাদের সামনের খোঁচার লাথি দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানালো। ঘোড়াগুলি এত বুদ্ধিমানতার সাথে আচরণ করেছিল যে এটি গুলিভারের কাছে মনে হয়েছিল যে তারা জাদুকর যারা ঘোড়াতে পরিণত হয়েছিল। অবশেষে পরামর্শের পরে ঘোড়া গুলিভারকে তাদের অনুসরণ করার আদেশ দিল। এবার গুলিভার বুদ্ধিমান ঘোড়া গিমদের দ্বারা বসবাসকারী একটি দেশে শেষ হয়েছিল, এবং যে অদ্ভুত বানর গুলিভার আক্রমণ করেছিল তারা গিমদের পোষা প্রাণী হিসাবে কাজ করেছিল এবং সমস্ত নোংরা কাজ করেছিল ডিআইডি। তাই ভ্রমণকারীকে এমন একটি বাড়িতে নিয়ে আসা হয়েছিল যেখানে প্রাচীরের সাথে প্রসারিত খড়ের সাহায্যে একটি গিরি এবং অন্যান্য ঘোড়া স্থাপন করা হয়েছিল। ঘোড়াটি কিছুটা খড় খাওয়ার জন্য গুলিভারের দিকে ইশারা করেছিল, কিন্তু ভ্রমণকারী এক বালতি দুধ লক্ষ্য করে সেখানে থেকে একটি পানীয় চেয়েছিল। রাতের খাবারের পরে গুলিভার ঘোড়াগুলির নিবিড় তত্ত্বাবধানে এটি থেকে ওট এবং বেড রুটি সংগ্রহ করেছিলেন। এটি গিমদের এতটাই আশ্চর্য করেছিল যে তারা গুলিভারকে তাদের ভাষা এবং সংস্কৃতি শেখাতে শুরু করেছিল। ঘোড়াগুলি কেবল বুদ্ধিমানই নয়, অত্যন্ত মহৎ হিসাবেও পরিণত হয়েছিল। তারা ক্রোধ, হিংসা, প্রতারণা এবং শত্রুতা শব্দটি জানত না। অর্থ, জাহাজ ও রাজ্য সম্পর্কে গুলিভারের গল্প শুনে তারা অবাক হয়েছিল, তবে সমস্ত গিম বেশিরভাগ লোকেরা ঘোড়া চালানোর অনুমতি দেয়ায় এই ক্ষোভ প্রকাশ করেছিল। সময়ের সাথে সাথে গুলিভার গিমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আর কখনো লোকের কাছে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, প্রতি চতুর্থ বছরে দেশে প্রতিনিধিদের একটি কাউন্সিল আহ্বান করা হয়েছিল, যেখানে তারা প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল। গুলিভারকে একটি বান্ধব জাতীয় প্রাণী হিসাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি, তবে কৌতূহলের বাইরে তিনি গোপনে একটি খড়ের গর্তে লুকিয়ে সভায় প্রবেশ করলেন। এটি প্রমাণিত হয়েছে যে গিমরা দীর্ঘদিন ধরে অদ্ভুত বানরগুলিকে অকেজো বলে মনে করেছিল এবং তাই তাদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের সাথে গুলিভার তার ভাগ্যের জন্য অপেক্ষা না করে যাত্রী তাড়াতাড়ি একটি নৌকা তৈরি করে নিকটবর্তী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুলিভার সিদ্ধান্ত নিয়েছে যে তার বাকি জীবন তার কাছে দুষ্টু লোকদের থেকে দূরে থাকবে। তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার উপকূলে পরিণত হয়েছিল। গুলিভারকে একটি পর্তুগিজ জাহাজ থেকে নাবিকরা দেখে জাহাজে নিয়ে যেত। অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুলিভার তার মন হারিয়ে ফেলেছে, তাই তিনি বাড়ি ফিরতে চান না এবং বুদ্ধিমান ঘোড়াগুলির সম্পর্কে তার গল্পগুলি বলেন। গুলিভারকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি খুব অসুবিধায় লোকদের দৃষ্টি বহন করতে শিখেছিলেন। তিনি 1 বছর পরে তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভ্যস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নিজেকে স্পর্শ করতে দেননি এবং সারা জীবনের জন্য গুলিভার কেবল তার কেনা স্টলিয়নদের সাথে যোগাযোগ করেছিল।